আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের এয়ার চেঞ্জ পরীক্ষা শেষ, এখন কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে গেছো। আর খুব বেশি দিন সময় নাই, সামনে প্রি টেস্ট, তারপর টেস্ট পরীক্ষা, তাই তো? তো এয়ার চেঞ্জ পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে? সবারই আশানুরূপ হওয়ার কথা না। ইউজুয়ালি এটাই হয়, এয়ার চেঞ্জ পরীক্ষায় খুবই খারাপ একটা রেজাল্ট হয় বা মোটামুটি রেজাল্ট হয়। তো টেনশন নেওয়ার কিছু নাই, তোমার সামনে যেই সময়টা আছে এই সময়টা তুমি যদি ঠিক মতো কাজে লাগাও, পড়াশোনা করো, তাহলে যথেষ্ট সময়। আর যদি কাজে না লাগাও তাহলে দেখবা চোখের পলকে চলে গেছে। তো তোমরা যাতে সঠিকভাবে কাজে লাগাইতে পারো সেই ব্যাপারেই আমি তোমাদেরকে গাইড করব। তো আজকে আমরা যেই সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইসিটি। একটা কমন সাবজেক্ট, সায়েন্স আর্টস কমার্স সবার। অ্যান্ড এইটাতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে এইচএসসি পরীক্ষায় ইংরেজির পরে, অ্যান্ড A+ও মিস করে। তো অথচ তুমি যদি জাস্ট 5 দিন ঠিক মতো টাইম দাও, তোমার একটা পয়সা খরচ করা লাগবে না, কোনো কোচিংয়ে যাওয়া লাগবে না, কোনো কোর্স কেনা লাগবে না, কিচ্ছু লাগবে না। জাস্ট 5 দিন নিজের ইচ্ছা শক্তি দিয়ে তুমি যদি টাইম দাও, আইসিটিতে 95+ মার্কস পাওয়া সম্ভব। আর 2 দিন টাইম দিলেও ফেল এড়ানো সম্ভব। তো কীভাবে পড়বা, কেমনে পড়বা, আমি সেটাই বলবো। তো সব গ্রুপের জন্য, সায়েন্স আর্টস কমার্স, তোমাদের সবার জন্যই এই ভিডিওটা। তো চলো, তোমাদের আইসিটিতে 6টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, তো 6 দিন হলেও হয়, বা 2টা চ্যাপ্টার আছে ছোট, প্রথম 2টা, এই 2টা একদিনেও কভার করে ফেলা সম্ভব। তো তুমি যদি 6 দিন ফুললি টাইম দাও, বুঝতে পারছো, ধরো 6টা শুক্রবার বা শুক্র শনি তোমার বন্ধ, বা সেকেন্ড ইয়ারে ওঠার পর ম্যাক্সিমাম আসলে কলেজে যায় না। হ্যাঁ, সরকারি কলেজের যারা আসো বা যেখানে কড়াকড়ি না সেখানে কলেজে পোলাপান যায় না, সো তোমার হাতে কিন্তু সারাদিন সময়ই থাকে। তো আমাকে 5 দিন ফুল দিবা। 5 দিন ফুল দেওয়া মানে তুমি প্রতিদিন ওই 5 দিন 10 ঘন্টা করে পড়াশোনা করবা। হ্যাঁ, 8 থেকে 10 ঘন্টা এই টাইমটা আমাকে দিবা। আচ্ছা, তো আইসিটির 6টা চ্যাপ্টার আছে। এই 6টা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অধ্যায় 3 আর 5। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অধ্যায় 3, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখান থেকে 2টা সিকিউ আসে সাধারণত। তো তোমাকে এটা পড়তেই হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা পড়তে হলে কি করতে হবে, কোথায় যেতে হবে বলতেছি। সো তুমি যদি বেশি উইক হও বা ম্যাথামেটিক্স না ভাল লাগে, সেক্ষেত্রে তুমি প্রথম অধ্যায় দিয়েও শুরু করতে পারো। আচ্ছা, তো তোমাকে যেটা করতে হবে, রাকিবস ক্লাসরুম এইচএসসি এই চ্যানেলটায় চলে আসতে হবে। তো এখানে আসার পর একটু নিচে দেখো আইসিটি 100% প্রস্তুতি। এই প্লেলিস্টটাই তোমার এইচএসসি লাইফের আইসিটির জন্য ইনাফ। এইচএসসি 26 ব্যাচের পোলাপান, 25 ব্যাচের পোলাপান এই প্লেলিস্টটা দেখেই ওদের আইসিটিতে খুব ভালো রেজাল্ট করছে। আমি তোমাকে দেখাই। তো এখানে গেলাম, তো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এখানে ঢুকে পড়লাম। ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু। সো এই একটা ক্লাসে আমি একদম বেসিক থেকে শুরু করে, হ্যাঁ, একদম বাচ্চাকালের বেসিক থেকে শুরু করে বেসিক সিকিউ, এমসিকিউ, এসকিউ। সো এসকিউ তো তোমাদের নাই, বেসিক সিকিউ, এমসিকিউ সব কিছু পড়াই দিচ্ছি। সো 6 ঘন্টার একটা ক্লাস। এই ক্লাসে যা করাইছি অ্যান্ড প্র্যাকটিস করাইছি, তুমি যদি ঠিক মতো করে যাও, বেসিক থেকে সব শেষ হয়ে যাবে। তুমি আগে কখনো আইসিটি পড়ো নাই, এই চ্যাপ্টারটা পড়ো নাই, এই ক্লাসটা দেখো, হয়ে যাবে। দেখো প্রায় 32 লাখ, হ্যাঁ 31,77,000 বার এই ক্লাসটা দেখা হয়েছে। অ্যান্ড তুমি তোমার বড় ভাই আপুদের কমেন্ট দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে? দেখো এরকম ক্লাস ইউটিউবে একটাও নাই। অন্য জায়গায় পেইড কোর্স কিনে এখানে ভাইয়ার ফ্রি ক্লাস করতেছি, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তো এটা গেল। এখন তোমার হাতে আরো সময় আছে, তুমি চাচ্ছ আরো বেশি সিকিউ প্র্যাকটিস করতে, এখানেই সবকিছু পড়াই দিছি। তোমার হাতে যদি আরো সময় থাকে, এই অধ্যায় 3-এর উপরে কিন্তু আমি একটা স্পেশালাইজড সিকিউ ক্লাসও দিছি। এই যে দেখো, 3 ঘন্টায় 2টা সিকিউ নিশ্চিত, আইসিটি অধ্যায় 3। এখানে 3 ঘন্টার আরেকটা ক্লাস আছে। এই 2টা ক্লাস যদি করো, এখন এটা আমি প্রমিস দিচ্ছি, তোমার পেইড কোর্স, তুমি যদি অন্য কোথাও পেইড কোর্স বা যে কোনো প্রিমিয়াম কোর্সেই ভর্তি হও না কেন, এই 2টা ক্লাস করলে এর থেকে বেটার প্রিপারেশন হবে।
ঠিক আছে, এটা হচ্ছে আমরা এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার আগে দিছিলাম, প্রায় 2,31,000 বার দেখা হয়ে গেছে। আচ্ছা, চ্যাপ্টার 3 দফা রফা, এর বাইরে কিচ্ছু লাগবে না ভাই। বই পড়া লাগবে না, না বই পড়াও লাগবে না, কারণ বইয়ের যা যা আছে সব কিছু এখানে আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, টেস্ট পেপার সলভ করা লাগবে না, না টেস্ট পেপারে সব সিকিউ আমি এখানে দেখাই দিচ্ছি। ঠিক আছে, বই টেস্ট পেপার যা যা লাগে সব কিছু পড়াই দিচ্ছি। বিশ্বাস না হলে তুমি করে দেখো না, হইল। ঠিক আছে, এখানে কিন্তু তোমার কোনো কোর্স কেনা লাগতেছে না, টাকা পয়সা কিছু দেওয়া লাগতেছে না, জাস্ট নিজের ইচ্ছা। এখন তুমি যদি নিজে থেকে ক্লাস না করতে চাও, রিল দেখো, টিকটক দেখো, ইনস্টাগ্রাম দেখো, তাহলে তো হবে না। ওকে, এবার তারপর প্রথম অধ্যায়, এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, একটা অনেক বড় চ্যাপ্টার পড়ছো, এরপর সহজ একটা চ্যাপ্টার পড়ো, তাহলে মজা লাগবে। তো এটার জন্য কি করতে হবে, সেম কথা, তুমি কোথায় চলে আসবা, এই প্লেলিস্টের একদম প্রথম যেই ক্লাসটা, হ্যাঁ মাত্র 1 ঘন্টা 42 মিনিটের ক্লাস, ধরে ধরে সব কিছু বুঝাই দিছি, এমন কিছু নাই যে বাদ দিছি। দেখো প্রায় 16 লাখ বার কিন্তু দেখা হয়ে গেছে, তোমাদের বড় ভাইয়ারা কিন্তু দেখছে, নিচে জাস্ট কমেন্টে গেলেই বুঝতে পারবা। সো এটা পড়লেই হয়ে যাবে। এরপর তুমি যদি চাও এর পাশাপাশি স্পেশালাইজড ভাবে, এখানে কিন্তু সিকিউ এমসিকিউ এসকিউ দেখো সব পড়াইছি, তুমি স্পেশালাইজড ভাবে সিকিউ প্রিপারেশন নিতে চাচ্ছ, এই যে একটু নিচে গেলেই দেখবো এই যে অধ্যায় 1 ঘন্টা 20 মিনিটের একটা ক্লাস, এখানে হচ্ছে সব সিকিউ আমি তোমাকে অ্যান্সার সহ সুন্দর করে দেখাই দিচ্ছি। একটা রোবট পাঠিয়ে দিয়ে মানুষ দিয়ে ডান, তাহলে 2টা চ্যাপ্টার শেষ। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। এটার জন্য হুবহু সিমিলার কথা, তুমি এই প্লেলিস্টে যাও, 2টা ক্লাস পাবা। একটা হচ্ছে একদম বেসিক থেকে 100%, হ্যাঁ বেসিক সিকিউ এমসিকিউ, দেখো ঠিক আছে, প্রায় 3 ঘন্টার একটা ক্লাস, দেখো 20 লাখ বার দেখা গেছে, 50,000 মানুষ লাইক দিছে, 2 মিলিয়ন। তুমি যদি একটু নিচে নামো, সেম ভাবে দেখবা এই যে অধ্যায় 4-এর কি একটা সিকিউ ক্লাস আছে, তুমি এই ক্লাসটা খালি করে দেখবা, এই একটা কথাই তোমার মনে হবে যে এই ক্লাসগুলা কেন আগে পাও নাই, শুধু আইসিটির জন্য দৌড়াদৌড়ি করছো, অফলাইনে এখানে ওখানে কোর্স কিনছো, এরকম মনে হবে। ঠিক আছে, কোর্স কেনাটা ডেফিনেটলি খারাপ কিছু না, বাট কোর্স কিনে ক্লাস শেষ করো না, এরকম তো উচিত না, কেমন? আর যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, দেখো এই রিসোর্সগুলো তোমার জন্য গোল্ড মাইন। তোমার বন্ধু বান্ধবরা যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, বাসায় এনে বুয়েটের ভাইয়া দিয়ে পড়াইতেছে, অফলাইনে 10-15,000 20,000 টাকা খরচ করে আইসিটি পড়তেছে, তুমি ফ্রিতেই পাচ্ছ সব কিছু। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে অধ্যায় 4 আমরা পড়ে ফেললাম, তাহলে 3টা শেষ, কিন্তু 50% শেষ। এবার তুমি এটা করবা, অধ্যায় 2টা পড়তে যাবা। অধ্যায় 2টা একটু বোরিং, অনেক তথ্যমূলক মুখস্থের জিনিসপত্র আছে। তো অধ্যায় 2টা কেমনে পড়বা, সেম এই যে দেখো এখানে অধ্যায় 2 এর ক্লাস আছে, 3 ঘন্টা 3 মিনিটের একটা ক্লাস, হ্যাঁ 3 ঘন্টার ক্লাস দেখে ফেলবা, ধরে ধরে সবকিছু বুঝিয়ে দিছি। তারপর এটার উপর কি একটা সিকিউ সলভিং ক্লাসও আছে। ঠিক আছে, এরপর তুমি পড়বা হচ্ছে অধ্যায় 5 প্রোগ্রামিং ভাষা, আরেকটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো এটার জন্য দেখো তোমাদের আমি কি ক্লাস কিন্তু দিয়ে দিছি, কেমন কই গেল প্রোগ্রামিং এর আলাদা করে সিকিউ ক্লাসটা দেই নাই, সিকিউ ক্লাসটা তোমাদের হয়তো দিব সামনে। হ্যাঁ আচ্ছা, এটাও প্রায় 20 লাখ মানুষ কিন্তু দেখে ফেলছে। তুমি কমেন্ট দেখলেই বুঝতে পারবা ওরা কি ভাবতেছে। ঠিক আছে, হাউস অফ দ্য ড্রাগনস চলে আসছে। ঠিক আছে, তো আমি তোমাকে কিন্তু সব রিসোর্স দিয়ে দিছি, এখন তুমি যদি ফাঁকিবাজি করো তাহলে এটা কিন্তু তোমার দোষ। হ্যাঁ, ধরো তুমি রেজাল্ট খারাপ করছো, হ্যাঁ জিজ্ঞেস করলো রেজাল্ট কেন খারাপ করছো, তুমি তো এক্সকিউজ দিতে পারবা। এরকম এক্সকিউজ হইতে পারে যে আমি কোনো কোর্স কিনতে পারি নাই, এটা একটা এক্সকিউজ হতে পারে। আমার কাছে ক্লাস ছিল না বা বই কিনতে পারি নাই, এটা একটা এক্সকিউজ হতে পারে, তাই তো? তো ওরকম কোনো এক্সকিউজ কিন্তু তোমার এখন দেওয়ার সুযোগ নাই। তুমি হয়তো মানুষকে বলতে পারবা, কিন্তু নিজেকে কিন্তু আর এক্সকিউজ দিতে পারবে না। তোমার রেজাল্ট যখন দিবে তুমি খারাপ করছো, তখন তোমার এই কথাটাই মনে হবে
ছিল, রিসোর্সগুলো ছিল, কিন্তু আমি ইউটিলাইজ করতে পারি নাই নিজেকে। আর কিন্তু তুমি ওই রিপ্লাইটা দিতে পারবা না, এই কথাটা মনে রাখো, কেমন? আর তোমার বাবা মা তোমার জন্য অনেক কষ্ট করতেছে, সো ওই কষ্টের প্রতিদানটা দিও, নিজে পড়াশোনা করে, নিজে ইচ্ছাটা করে, কেমন? হ্যাঁ, তোমাদের থেকে যখন তোমার আব্বা আম্মা দেখবে যে নিজেই পড়াশোনা করতেছো, নিজে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতেছো, ওদের না তখন আর চাওয়া পাওয়ার কিছু থাকবে না। এই স্টুডেন্ট লাইফে ওরা কিন্তু এটাই চায়। হ্যাঁ, তুমি বড় হয়ে হয়তো কোটিপতি হবা, অনেক টাকা পয়সা দিবা, তো ওগুলা দিয়ে যতটুকু খুশি করতে পারবা, তার থেকে পড়াশোনা করে একটু ভালো রেজাল্ট করে ওদেরকে দেখায় দিয়ে তার থেকে অনেক বেশি খুশি করতে পারবা। সো এটা মাথায় রাখো। আমি তোমাদের সব রিসোর্সেস দিয়ে দিছি, বাকি সাবজেক্টগুলো ইনশাল্লাহ দিয়ে দিব, কেমন? আর এই স্লাইডের মধ্যেই আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউর জন্য যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, 5 স্টার টপিকগুলো, সেগুলো এখানে দাগাই দিছি যে অধ্যায় 1 থেকে কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেগুলো স্টার যত বেশি সেগুলো তত বেশি ইম্পর্টেন্ট। ভার্চুয়াল রিয়েলিটি ইম্পর্টেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, ঠিক আছে? তো এটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে, দেখে নিও। তো আল্লাহ হাফেজ। আশা করি এই ক্লাসগুলো করার পরে আইসিটিতে কেউ তোমাকে আটকাইতে পারবে না, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।